রান্নার দেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব তেলা কচুর ডগা বাটা, যা আমাদের বাড়ির আশেপাশে দেখা যায়, এখানে হয় বেড়ায়। সেগুলো আমি তুলে নিয়ে এসে ধুয়ে রেখেছি, রেখে আমি শাকগুলো কুটে নিয়েছি কুচি কুচি করে। এখন আমি কড়াইটা উনুনে দিলাম, দিয়ে তেল দিচ্ছি কড়াইতে, দিয়ে কিছু জিরে দিলাম তেলে। এবার জিরেগুলো ভালো করে আমি ভেজে তুলে রাখবো একটা পাত্রে। জিরেগুলো আমি তুলে রাখছি, ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো, কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, দিয়ে শাকগুলো আমি ঢেলে দিলাম তেলে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি লবণ হলুদগুলো দিয়ে শাকগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এই তেলা কচুর শাক এরকম করে বেটে খেতে খুবই স্বাদ লাগে। তেলা কচুর শাকে তো কোনো সার ওষুধ নেই। শাকগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এখন শাকগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এখন প্লেটটা দিয়ে এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে শাকগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে সবগুলোই তুলে নেব গুছিয়ে। আপনারা দেখেন কিভাবে আমি এখন বাটবো। সবগুলো তোলা হয়ে গেল কড়ার থেকে। শাকগুলো সবই তোলা হয়ে গেছে। এবার আমি শিলে বাটবো। ভাজা জিরেগুলো আগে ভালো করে বেটে নেব। জিরেগুলো বাটা হয়ে গেল, একদম ভালো করে বেটে নিতে হবে। এবার শাকগুলো আমি এখন বাটবো। ঝাল শাক সব একসঙ্গে ভালো করে বাটতে হবে। শাকগুলো বাটছি, একবার বাটলে তো হবে না, 2-3 বার বাটতে হবে, নইলে শাকটা মিহি না হলে ভালো লাগবে না। এবার আমার বাটা হয়ে গেল, শাক বাটাটা আমার হয়ে গেছে। শাকগুলো আমি এক জায়গায় করে নিলাম। এই গরম ভাত দিয়ে এই শাক খেতে খুবই স্বাদ লাগে। আপনারাও